আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ক্যামব্রিজ বুক 18 টেস্ট 2 প্যাসেজ 2 এর সম্পূর্ণ বাংলা ব্যাখ্যা সহ আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা প্যাসেজের যেই শিরোনামটা আমরা দেব লিভিং উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাথে বা এআই এর সাথে বসবাস। ওকে, সো ফাইন। আমরা প্রথম প্রশ্নটা দেখব যে প্রথম প্রশ্নে আসলে কি আছে। প্রথম প্রশ্নে বলা আছে যে চুজ দ্য কারেক্ট লেটার ABC or D. Write the correct letter in boxes 14 to 19 on your answer sheet. What point does the writer make about AI in the first paragraph? First paragraph AI সম্পর্কে কি বলছে, কোন পয়েন্টটা উল্লেখ করছে আর কি। হ্যাঁ, তো এটা হোয়াট পয়েন্ট, যেহেতু একটা পয়েন্টের কথা বলা আছে। ইট ইজ ডিফিকাল্ট টু প্রেডিক্ট হাউ কুইকলি AI will progress. কীভাবে ইট ইজ ডিফিকাল্ট টু প্রিডিক্টের কোনো কথা বলা আছে কিনা, যে এটা প্রিডিক্ট করা যাবে কিনা। হ্যাঁ, মাচ ক্যান বি লার্ন অনেকে শিখবে, কি শিখবে, চেস মেশিনের ব্যবহার শিখবে। ইউজ অফ এআই ইন চেস মেশিন শিখবে না। দ্য ফিউচার ইজ আনলাইকলি টু সি লিমিটেশন অন দ্য ক্যাপাবিলিটিস অফ এআই। The future is unlikely অসম্ভব to see limitation on the capability. এর ক্যাপাবিলিটি যে সীমাবদ্ধতা দেখাটা অসম্ভব, মানে এটার সীমাবদ্ধতা দেখা যাবে, মানে এটা উন্নতি করতেছে। হ্যাঁ, ক্যাপাবিলিটিস অফ এআই। আর আনলাইকলি মানে অসম্ভাব্য, লিমিটেশনটা। হ্যাঁ, এক্সপার্ট ডিসএগ্রি অন হুইচ স্পেশালাইজড টাস্ক, ডিসএগ্রি করছে, একটা ডিসএগ্রি থাকবে, স্পেশালাইজডরা ডিসএগ্রি করবে। টাস্ক অফ এআই এর টাস্ক সম্পর্কে এবল টু পারফর্ম। ওকে ফাইন। তার প্রথম প্রশ্ন, দিস হ্যাজ বিন দ্য ডিকেড অফ এআই, এটা এআই এর যুগ। উইথ ওয়ান অ্যাস্টোনিশিং ফিট আফটার অ্যানাদার, একটার পর একটা তারা অ্যাস্টোনিশিং যে কৃতিত্ব রাখতেছে। এ চেস প্লেইং এআই দ্যাট ক্যান ডিফিট নট অনলি হিউম্যান চেস প্লেয়ার বাট অলসো অল প্রিভিয়াস হিউম্যান প্রোগ্রাম চেস মেশিন। যে এআই, যে চেস প্লেইং এআই, এটা কি করতেছে, যে শুধু আগের চেস মেশিনগুলাকেই পরাজিত করছে না, সকল মানুষদেরকেই পরাজিত করতেছে। কিভাবে আফটার লার্নিং দ্য গেম ইন জাস্ট 4 hours, 4 ঘন্টার গেম শিখে। দ্যাট ইয়েস্টারডে নিউজ, এটা গতকালকে নিউজ। অন হোয়াট নেক্সট, ভবিষ্যতেরটা কি, ভবিষ্যতে কি হবে। দিস প্রোডিজিয়াস অ্যাকমপ্লিশমেন্ট, মানে এই যে প্রোডিজিয়াস অ্যাকমপ্লিশমেন্ট মানে বিস্ময়কর যে কৃতিত্ব, বিস্ময়কর কৃতিত্ব। আর অল ইন সো কল্ড ন্যারো এআই, মানে এই যে কৃতিত্বটা, এটা মানে সো কল্ড তথাকথিত এআইকে নেরু করছে। এই যে কৃতিত্বটা নেরু করছে, যেখানে ওয়ার মেশিন পারফর্ম হাইলি স্পেশালাইজড টাস্ক, যেখানে মেশিন আরও ভালো মানের কাজ করতেছে। বাট মেনি এক্সপার্ট বিলিভ দ্যাট, অনেক এক্সপার্টরা বিশ্বাস করতেছে দিস রেস্ট্রিকশন ইজ ভেরি টেম্পোরারি। এই যে এআইয়ের যে রেস্ট্রিকশনটা, এটা খুবই সাময়িক। বাই মিড সেঞ্চুরি, তারা ধারণা করছে যে মিড সেঞ্চুরির মাঝামাঝি উই মে হ্যাভ আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, আমাদের থাকতে পারে এজিআই, মানে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স আমরা পাবো। মেশিন দ্যাট ক্যান অ্যাচিভ হিউম্যান লেভেল পারফরমেন্স, যেটা মানুষের মতোই পারফরমেন্স অর্জন করবে অন দ্য ফুল রেঞ্জ অফ টাস্ক, একদম পুরো দমে ফুল রেঞ্জের টাস্কের, ফুল রেঞ্জের যে কাজ আছে ওইটা, দ্যাট উই আওয়ার সেলফ ক্যান ট্যাকেল, যেটা আমরা নিজেরা ট্যাকেল দিয়ে থাকি। ওকে, তাহলে আমরা প্রশ্ন বুঝলাম, এখন অ্যান্সার বুঝতেছি। ইট ইজ ডিফিকাল্ট টু প্রিডিক্ট হাউ কুইকলি, এখানে তো ডিফিকাল্ট বা কুইকলি এখানে কোনো প্রিডিক্ট করার বিষয়ে কোনো আলোচনা নাই, পয়েন্ট নাই। মাচ ক্যান বি লার্ন অ্যাবাউট ইউজ অফ এআই ইন চেস মেশিন, মাচ ক্যান বি লার্ন অনেকে শিখবে, অ্যাবাউট দ্য ইউজ অফ এআই চেস মেশিনের খেলা অনেকে শিখবে, ক্যান বি লার্ন অ্যাবাউট দ্য ইউজ অফ এআই ইন চেস মেশিন, এরকম কোনো কথা নাই। এখানে কথা আছে যে এআই মেশিন অনেককে হারাতে পারে, ঠিক না, শিখবে, এরকম কোনো কথা নেই। দ্য ফিউচার ইজ আনলাইকলি টু সি লিমিটেশন অন দ্য ক্যাপাবিলিটিস অফ এআই, এটা থাকতে পারে। নিচেরটা দেখি, দ্য এক্সপার্ট ডিসএগ্রি অন হুইচ স্পেশালাইজড টাস্ক এআই উইল বি এবল টু পারফর্ম। এক্সপার্ট ডিসএগ্রি করছে, এক্সপার্ট তো কোনো বিষয়ে ডিসএগ্রি করে নাই যে
এআই ভবিষ্যতে যে তারা মানে এআই স্পেশালিস্ট আছে উইল বি এবল টু পারফর্ম, তারা কোন স্পেশালিস্ট কাজ করতে সক্ষম হবে এরকম কোনো বিষয়ে তারা ডিসএগ্রি করে নাই। তাহলে নিঃসন্দেহে অ্যান্সার হচ্ছে সি। এখন সি কিবা কেন হলো আমরা একটু দেখব। সি হলো দ্য ফিউচার ইজ আনলাইকলি টু সি লিমিটেশন অন দ্য ক্যাপাবিলিটিস অফ এআই। দ্য ফিউচার ইজ আনলাইকলি, দ্য ফিউচার ভবিষ্যৎ ইজ আনলাইকলি, এটা বলাটা অসম্ভাব্য টু সি লিমিটেশন, আমরা যে এআই এর লিমিটেশন ক্যাপাবিলিটি অর্থাৎ এআই এর সক্ষমতার যে লিমিটেশনটা দেখব সেটা প্রায় অসম্ভব। অর্থাৎ কি, তাইলে এআই আস্তে আস্তে ধীরে ধীরে তাদের যে লিমিটেশন আছে এটা কাটিয়ে উঠতেছে এবং ভবিষ্যতে আমরা এটার লিমিটেশন দেখব না, এটাই এখানে ইঙ্গিত করতেছে। ঠিক আছে, প্রায় অসম্ভব হয়ে যাবে। ওকে, নেক্সট, হোয়াট ইজ দ্য রাইটার ডুইং? রাইটার ডুইং ইন দ্য সেকেন্ড, ডুইং করছে, প্রশ্ন বুঝতে হবে আগে। হোয়াট ইজ দ্য রাইটার ডুইং ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ? সেকেন্ড প্যারাগ্রাফে রাইটার কি করছে, কি ডুইং করছে, কোন জিনিসটা করছে সে? এক্সপ্লেনিং ওয়াই মেশিন উইল বি এবল টু আউট পারফর্ম হিউম্যান। ওয়াই মেশিন, কেন মেশিন, মেশিন কেন উইল বি আউট পারফর্ম হিউম্যান, কাজের ক্ষেত্রে হিউম্যানকেও ছাড়া যাবে এরকম কোনো কথা এক্সপ্লেনেশন করছে কিনা? ডেসক্রাইবিং দ্য ক্যারেক্টারিস্টিক্স, কিছু চরিত্র কথা উল্লেখ করছে হিউম্যান এন্ড মেশিন। গিভিং ইনফরমেশন অ্যাবাউট দ্য ডেভেলপমেন্ট অফ মেশিন ইন্টেলিজেন্স, মেশিন ইন্টেলিজেন্সের কোনো ইনফরমেশন দিছে কিনা? গিভিং কোনো ইনফরমেশন দিছে যে মেশিনের বুদ্ধিমত্তা বাড়াবে, ডেভেলপ করবে, এরকম কোনো দিছে কিনা? ইন্ডিকেটিং হুইচ অ্যাসপেক্টস অফ হিউম্যান আর দ্য মোস্ট অ্যাডভান্সড, ইন্ডিকেটিং কোনো ইন্ডিকেট করেছে হুইচ অ্যাসপেক্ট কোন প্রেক্ষাপটে হিউম্যান আর দ্য মোস্ট অ্যাডভান্স, মানুষ এরকম বলতেছে যে কিছু অ্যাসপেক্ট থাকবে যে মানুষ বেশি অ্যাডভান্স, এরকম কোনো কথা এখানে উল্লেখ আছে কিনা এই প্যারাগ্রাফে আমাদের? মানুষ তো অবশ্যই মেশিনের চেয়ে হাজার গুণ উত্তম এবং অনেক দিক থেকে উন্নত, কিন্তু এই প্যাসেজে এরকম কোনো বিষয় আছে কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, আমরা দ্বিতীয় প্যাসেজটা দেখব। ইফ সো দ্যাটস আ লিটল রিজন টু থিঙ্ক ইট উইল স্টপ দেয়ার। আগেরটা যে লেভেল পারফরমেন্স অন দ্য ফুল রেঞ্জ অফ টাস্ক দ্যাট উই আওয়ারসেলফ ক্যান ট্যাকল, দেয়ার ইজ আ লিটল রিজন টু থিঙ্ক ইট উইল স্টপ দেয়ার, যে তাদের যেই উন্নতিটা এটা কি এখানেই থেমে যাবে না, এখানে থামবে না, গতটার সাথে এটা মিলাচ্ছে, থামবে না। ওকে, মেশিন উইল বি ফ্রি অফ মেনি অফ দ্য ফিজিক্যাল কনস্ট্রেন্ট অন হিউম্যান ইন্টেলিজেন্স, অর্থাৎ ফিজিক্যাল বা হিউম্যান ইন্টেলিজেন্স, মানব যেই বুদ্ধিমত্তার যেই শারীরিক যে অক্ষমতা থেকে মেশিন তারা মুক্তি পাবে। আওয়ার ব্রেন রান এট স্লো বায়োকেমিক্যাল প্রসেসিং স্পিডস, আমাদের যে ব্রেনটা বা স্লো কাজ করে at slow biochemical processing speed on the power of light bulb, and their size is restricted by the dimensions, এবং তাদের সাইজটা restricted by the dimension of the human birth canal, যে হিউম্যান যে জন্মের যে বার্থ ক্যানেলটার মাধ্যমে এটা তাদের যে সাইজটা এটা রেস্ট্রিক্টেড থাকে। ইট ইজ রিমার্কেবল হোয়াট দে অ্যাকমপ্লিশ, এটা উল্লেখযোগ্য যে এই সীমাবদ্ধ থাকার পরেও তারা যা অর্জন করতেছে, গিভেন দিস হ্যান্ডিক্যাপ, এই হ্যান্ডিক্যাপ থাকা সত্ত্বেও মানুষ যা অর্জন করতেছে এটা খুবই আশ্চর্যজনক। বাট দে মে বি অ্যাজ ফার ফ্রম দ্য ফিজিক্যাল লিমিট অফ থট অ্যাজ ফার অ্যাজ আওয়ার আইস আর ফ্রম দ্য ইনক্রেডিবল পাওয়ার অফ ওয়েব স্পেস টেলিস্কোপ, তারা শারীরিক চিন্তার সীমাবদ্ধ থেকে ততই দূরে থাকতে পারে অ্যাজ আওয়ার আইস, যেটা আমাদের চক্ষু পারে ইন পাওয়ারফুল ওয়েব স্পেস টেলিস্কোপ থেকে দূরে থাকতে। বলতেছে মানুষ কি পারে, ফিজিক্যালি লিমিটস অফ থট, মানুষ চিন্তার সীমাবদ্ধতা থেকে ততই দূরে থাকতে পারে যতটা আমাদের চোখ পাওয়ারফুল ওয়েব স্পেস টেলিস্কোপ থেকে দূরে থাকতে পারে। এখানে মানুষের বিশেষ কোনো ক্ষমতার কথা বলছে না, বলছে যে বাট দে মে বি অ্যাজ ফার, তারা দূরে থাকতে পারে ফিজিক্যাল লিমিট অফ থট থেকে তারা দূরে থাকতে পারে, যেমনটা আমাদের চোখ ওয়েব স্পেস টেলিস্কোপ থেকে দূরে থাকতে পারে। ওকে, তাহলে আমরা অ্যান্সারগুলো দেখব। এক্সপ্লেনিং ওয়াই মেশিন উইল বি এবল টু আউট পারফর্ম হিউম্যানস, এক্সপ্লেনিং করতেছে ওয়াই মেশিন উইল বি এবল টু, explaining why machine will be able to outperform humans,
ব্যাখ্যা করতেছো ওয়াই মেশিন উইল বি এবল টু আউট পারফর্ম হিউম্যানস, মানুষের চাইতে অধিক বেশি পারফর্ম করে, এটা হতে পারে, কিন্তু আমরা পরেরগুলো দেখি। ডেসক্রাইবিং দ্য ক্যারেক্টারিস্টিক্স কিছু ক্যারেক্টারিস্টিক হিউম্যান অ্যান্ড মেশিন শেয়ার, যেটা হিউম্যান এবং মানুষ শেয়ার করে এরকম কিন্তু ক্যারেক্টারিস্টিকের কথা বলা আছে নাই, এরকম কোনো কথা বলা নাই। গিভিং ইনফরমেশন, কিছু ইনফরমেশন অ্যাবাউট দ্য ডেভেলপমেন্ট অফ মেশিন ইন্টেলিজেন্সের কথা নাই, এবং এটা ডেভেলপমেন্ট হয়েছে এরকম কোনো কথা নাই। ইন্ডিকেটিং হুইচ অ্যাসপেক্টস অফ হিউম্যান আর দ্য মোস্ট অ্যাডভান্স, ইন্ডিকেটিং তারা ইন্ডিকেট করছে হুইচ অ্যাসপেক্টস কোন প্রেক্ষাপটে অফ হিউম্যান আর দ্য মোস্ট অ্যাডভান্স, কোন প্রেক্ষাপটে মানুষ খুবই এগিয়ে রয়েছে। আচ্ছা, তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি যে রাইটার ডুইং ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ বলতেছে যে কিছু ক্ষেত্রে মানুষ ওয়াই মেশিন উইল বি এবল টু আউট পারফর্ম হিউম্যানস, কারণটা উল্লেখ করছে, কারণ বাত ক্যানেলের কারণে মেশিন মাঝে মাঝে অনেক সময় কি করে মানুষের চাইতে অধিক বেশি পারফর্ম করে থাকে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তারপর আমরা 16 নম্বর প্রশ্নে চলে যাব। হোয়াট ডাজ রাইটার মেনশন দ্য স্টোরি অফ কিং মিডাস টু কম্পেয়ার ডিফারেন্ট ভিশনস অফ প্রোগ্রেস, নাকি টু ইলাস্ট্রেট দ্যাট poorly defined objective can go wrong, যেটা ভুল হতে পারে। কিওয়ার্ড দেখবো, তারপর আমরা এটা টু এমফাসাইজ দ্য নিড কোঅপারেশনের কথা বলতেছে, এটা এমফাসাইজ দিছে, এর কোনো কথা আছে। দ্য পয়েন্ট আউট দ্য ফিনান্সিয়াল অ্যাডভান্সের কথা কোনো কথা বলা আছে কিনা, দ্য কোর্স অফ অ্যাকশন কোনো কথা আছে কিনা। ওকে, তারপর আমরা চলে যাব 16 নম্বর 3 নম্বর যে প্রশ্নটা সেটা। Once machines are better than us, designing even smarter machine progress towards machine আমাদের এটা অনেক স্মার্ট মেশিন করতে পারে, progress towards this limit could accelerate, এটা ত্বরান্বিত করতে পারে। What would this mean for us, এটা কি বোঝাচ্ছে? Could we ensure a safe and wonderful coexistence with some machines? On the plus side, AI is already useful and profitable for many things, অনেক দিক থেকে এটা প্রফিটেবল হচ্ছে, and super AI might be expected to super useful, এটা আবার সুপার ইউজফুল হচ্ছে, and super profitable, এটা আবার সুপার প্রফিটেবল মানে টাকা পয়সা প্রফিট করে দিচ্ছে। but the more powerful AI become, the more important it will be to specify its goal with great care, এই কথাটা ভালো লাগছে, যে আমাদের ভালো লাগছে যে but the more powerful AI become হতে পারে, the more important it will be to specify its goal with great care, অর্থাৎ আমরা এআইকে যতই পাওয়ারফুল করি না কেন, আমরা এটা কিভাবে কাজে লাগাবো এটার গোলটাকে আমরা স্পেসিফাই করতে বলা হচ্ছে আর উইথ গ্রেট কেয়ার, এবং ভালোভাবেই করতে বলা হচ্ছে। Folklore is full of tales of people who ask for the wrong thing with disastrous consequences. King Midas একটা কি করছে, people who ask for the wrong thing, একটা ভুল জিনিস বলছে, disastrous consequences, কিং মিদাস, যেহেতু কিং মিদাসের নিয়ে এখানে কথাটা বলা আছে, আমরা কিং মিদাসের আশেপাশে অ্যান্সারটা দেখব। King Midas, for example, might have wished that everything he touched turned to gold, যাই টাচ করবে তাই গোল্ড হয়ে যাবে, but didn't really intend this to apply to his breakfast, কিন্তু তার এটা এটা প্রকৃতপক্ষে তার প্রচেষ্টা হবে না যে এই যে তার যে অ্যাপ্লাইটা ব্রেকফাস্টে তিনি অ্যাপ্লাই করবেন, তার কারণ ব্রেকফাস্টে যদি টাচ করে তাহলে সেটাও তো স্বর্ণ হয়ে যাবে, এটা সে করবে না। তাহলে এটা কি রং একটা চিন্তা ভাবনা করছে এবং এটা রংভাবে করছে, এরকম না কথাটা। আচ্ছা, আমরা প্রশ্নগুলো দেখি। ডিফারেন্ট কম্পেয়ার কেন বলছে, হোয়াই কেন তিনি তার স্টোরিটা বলছেন, এটা ইম্পর্টেন্ট। টু কম্পেয়ার ডিফারেন্ট ভিশন অফ প্রোগ্রেস, না এরকম কোনো কথা উনি এই জন্য বলে নাই যে ডিফারেন্ট ভিশন প্রোগ্রেস করবে। টু এমফাসাইজ দ্য নিড অফ কোঅপারেশন, নিড অফ কোঅপারেশন, টু ইলাস্ট্রেট দ্য পোরলি ডিফাইন্ড অবজেক্টিভ ক্যান গো রং, ইলাস্ট্রেট দ্য পোরলি ডিফাইন্ড অবজেক্টিভ, একটা অবজেক্টিভ যদি নেয় যে সব শোনা হয়ে যাবে, কিন্তু এটা তো তার ব্রেকফাস্টের ক্ষেত্রে করবে না, এটা রং হবে না অবশ্যই। তাহলে অ্যান্সার বি, বাকিগুলা কেন হয় নাই সেটা আমরা দেখব। অ্যান্সার বি অবভিয়াসলি টু এমফাসাইজ দ্য নিড
ফর কোঅপারেশন এটা এরকম কোনো কারণটাই বলে নাই। দ্য পয়েন্ট আউট দ্য ফাইন্যান্সিয়াল অ্যাডভান্টেজ অফ কোর্স অফ এ অ্যাকশন। ফিনান্সিয়াল অ্যাডভান্সের কথা বলা আছে, কিন্তু কিং মিডাসের স্টোরিটা কেন বলছে এটার জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট আর কি। ওকে, হোয়াট চ্যালেঞ্জ ডাজ দ্য রাইটার রেফার টু ইন দ্য ফোর্থ প্যারাগ্রাফ? ফোর্থ প্যারাগ্রাফে রাইটার একটা চ্যালেঞ্জের কথা বলছে। চ্যালেঞ্জটা কি? এই চ্যালেঞ্জটা ইম্পর্টেন্ট। চ্যালেঞ্জ এনকারেজিং হিউম্যান টু বিহেভ ইন মোর প্রিন্সিপাল ওয়ে। মানুষকে এনকারেজিং করছে বিহেভ করার জন্য, আচরণ করার জন্য প্রিন্সিপাল ওয়ে, এরকম কোনো কথা বলছে নাকি? ডিসাইডিং উইচ ভ্যালুজ উই ওয়ান্ট এআই টু শেয়ার উইথ আস। ডিসাইডিং হুইচ ভ্যালুজ, একটা ভ্যালুর কথা, মূল্যের কথা বলা আছে। উই ওয়ান্ট এআই টু শেয়ার উইথ আস, যেটা উই ওয়ান্ট এআই টু শেয়ার উইথ আস। ডিসাইডিং হুইচ ভ্যালুজ, একটা ভ্যালুর কথা, ভ্যালু মানে মূল্যবোধের কথা বলা থাকবে। ক্রিয়েটিং এ বেটার ওয়ার্ল্ড ফর অল ক্রিয়েচার্স অন দ্য প্ল্যানেট। বেটার ওয়ার্ল্ড ক্রিয়েট করার জন্য বলতেছে যে প্ল্যানেটের, অন দ্য প্ল্যানেট, এরকম কোনো কথা বলা হবে। এনশিওরিং এআই ইজ মোর হিউম্যান ফ্রেন্ডলি দেন উই আর আওয়ারসেলফ। এনশিওরিং এআই, আমরা এনশিওর করছি হিউম্যান ফ্রেন্ডলি করার জন্য, দেন উই আর আওয়ারসেলফ, আমাদের চেয়ে বেশি আর কি। এরকম কোনো কথা বলা হবে? কি বলা হবে তাহলে আমরা দেখি, আমরা দেখছি। সো উই নিড টু ক্রিয়েট পাওয়ারফুল এআই মেশিন দ্যাট আর হিউম্যান ফ্রেন্ডলি, যেটা মানব ফ্রেন্ডলি, দ্যাট হ্যাভ গোল রিলায়েবলি অ্যালাইন উইথ আওয়ার ওন ভ্যালুজ। বলতেছে যে সো উই নিড টু ক্রিয়েট পাওয়ারফুল এআই মেশিন দ্যাট আর হিউম্যান ফ্রেন্ডলি, দ্যাট হ্যাভ গোল, যেটা আমাদের ওয়ান থিং দ্যাট মেক দিস টাস্ক ডিফারেন্ট ইজ দ্যাট উই আর ফার ফ্রম রিলায়েবলি হিউম্যান ফ্রেন্ডলি আওয়ারসেলফ। বলতেছে যে আমরা দ্যাট হ্যাভ গোল রিলায়েবলি অ্যালাইন উইথ আওয়ার ওন ভ্যালুজ। উই নিড টু ক্রিয়েট পাওয়ারফুল মেশিন দ্যাট আর হিউম্যান ফ্রেন্ডলি, যেটা মানব ফ্রেন্ডলি, দ্যাট হ্যাভ গোল রিলায়েবলি অ্যালাইন উইথ আওয়ার ওন ভ্যালুজ, যেটা আমাদের ভ্যালুসের সাথে যায়। ওয়ান থিং দ্যাট মেক্স দিস টাস্ক ডিফারেন্ট ইজ দ্যাট উই আর ফার ফ্রম রিলায়েবলি হিউম্যান ফ্রেন্ডলি আওয়ারসেলফ। এবং আমরা নিজেদেরকে যে হিউম্যান ফ্রেন্ডলি করছি না, এটার সাথেই মূলত তুলনা করতেছে। উই ডু মেনি টেরিবল থিং টু ইচ আদার, আমরা অনেক টেরিবল থিং ইচ আদার করি, অ্যান্ড টু মেনি আদার ক্রিয়েচার্স উইথ হোম উই শেয়ার দ্য প্ল্যানেট, যেটা আমরা প্ল্যানেটে শেয়ার করে থাকি। এই সুপার ইন্টেলিজেন্ট মেশিন ডোন্ট ডু আ লট বেটার দেন আস, উই উইল বি ইন ডিপ ট্রাবল, আমরা খুব ট্রাবলের মধ্যে পড়বো। উইল হ্যাভ পাওয়ারফুল নিউ ইন্টেলিজেন্স অ্যাম্প্লিফাইং দ্য ডার্ক সাইডস অফ আওয়ার ওন ফালিবল নেচার্স। ওকে, তাহলে এখানে আমরা বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। হোয়াট চ্যালেঞ্জ ডাজ দ্য রাইটার রেফার টু? দ্য এনকারেজিং হিউম্যান টু বিহেভ ইন মোর প্রিন্সিপাল ওয়ে, এরকম কোনো কথা নাই। ডিসাইডিং, চ্যালেঞ্জ নাই। ডিসাইডিং উইচ ভ্যালুজ উই ওয়ান্ট এআই টু শেয়ার উইথ আস, ডিসাইড করা উইথ ভ্যালুজ, কিছু মূল্যবোধ ডিসাইডিং করা, ওয়ান্ট এআই টু শেয়ার উইথ আস, না এরকম কোনো কথা নাই। ক্রিয়েটিং আ বেটার ওয়ার্ল্ড ফর অল ক্রিয়েচার্স অন দ্য প্ল্যানেট, না এরকম বেটার ওয়ার্ল্ড তৈরি করবো ক্রিয়েচারের জন্য, মানে এরকম কোনো কথা নাই। এনশিওরিং এআই ইজ মোর হিউম্যান ফ্রেন্ডলি, বোঝা চ্যালেঞ্জের কথা বলছে, আমরা এআই ইজ মোর হিউম্যান ফ্রেন্ডলি, আমরা এটা এনশিওর করছি, দেন উই আর আওয়ারসেলফ, এবং যতটা না আমরা হিউম্যান ফ্রেন্ডলি হচ্ছি, মানে আমরা নিজেরাই হিউম্যান ফ্রেন্ডলি হচ্ছি না, কিন্তু আমরা এআইটাকে হিউম্যান ফ্রেন্ডলি করার চেষ্টা করছি, এটাই তিনি চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছে এখানে। ওকে, হোয়াট ডাজ দ্য রাইটার সাজেস্ট অ্যাবাউট দ্য ফিউচার অফ এআই ইন দ্য ফিফথ প্যারাগ্রাফ? হোয়াট ডাজ দ্য রাইটার সাজেস্ট? রাইটার একটা সাজেস্ট দিছে, সাজেশন করছে অ্যাবাউট দ্য ফিউচার অফ এআই। ফিউচার অফ এআই নিয়ে একটা সাজেস্ট করছে রাইটার ফিফথ প্যারাগ্রাফে। এটা কি? দ্য সেফটি অফ মেশিন উইল বিকাম আ কি ইস্যু। ওকে, দ্য সেফটি অফ মেশিন উইল বিকাম এ কি ইস্যু। সেফটি, মেশিনের সেফটি রেখে একটা কি ইস্যু হিসেবে দাঁড়াবে আমাদের এখানে। সেফটি, দ্য সেফটি অফ মেশিন উইল বিকাম আ কি ইস্যু হয়ে দাঁড়াবে, নাকি ইট ইজ হার্ড টু নো হোয়াট ইম্প্যাক্ট মেশিন উইল হ্যাভ অন দ্য ওয়ার্ল্ড। এবং এটা খুব হার্ড টু নো, এটা জানাটা কঠিন হবে, কি ইম্প্যাক্ট তারা আমাদের ওয়ার্ল্ডে ফালাবে। ইম্প্যাক্ট মেশিন কোথায়? ওয়ার্ল্ডের মধ্যে। কি ইম্প্যাক্ট ফালাবে? ওয়ার্ল্ডের মধ্যে। ওকে,
Machine will be superior to humans in certain respects. Machine will be superior, কিছু ক্ষেত্রে মেশিন সুপিরিয়র হবে in certain respect, কিছু ক্ষেত্রে তারা রেসপেক্টে হ্যাঁ many human will oppose machine having a wider rule. Many humans, অনেক human will oppose machines, মেশিনের সাথে বিরোধী having a wider rule. Machine will be superior to human and many human will oppose, মানুষ বিরোধিতা করবে, একটা অপোজ থাকবে মেশিন হ্যাভিং a wider rule. ওকে দেন হচ্ছে আমরা দেখব 18 প্রশ্নটা। ওকে আমরা দেখতেছি যে কিটা ফর সেফটি শেক then we want to machine to be ethically as well as cognitively superhuman. We want them to aim for the moral high ground. আমরা এটাকে moral high ground এ দেখতে চাই, not for the throws in which many of us spend some of our time. Luckily they will be smart enough for the job. তারা luckily they will be smart enough for the job. তারা জব সেক্টরে বেশি স্মার্ট হবে if there are roads to the moral high ground. যদি তাদের রোডসটাকে মোরাল হাই গ্রাউন্ড বলা হয় they will be better than us at finding them. তারা এটা ফাইন্ডিং দেমের ক্ষেত্রে তারা they will be better than us, আমাদের থেকে ভালো হবে at finding them and steering us in the right direction, এবং তারা আমাদেরকে রাইট ডাইরেকশনের দিকে পৌঁছে দেবে। Okay, what suggest about the future of AI in the fifth paragraph? ফিফথ প্যারাগ্রাফে AI এর ফিউচার নিয়ে একটা কথা বলছে আর কি। হ্যাঁ AI এর ফিউচার নিয়ে একটা সাজেশন দিছে যে AI আসলে কি করতে পারে। তো দ্য সেফটি অফ মেশিন উইল বিকাম আ কি ইস্যু। সেফটি কি ইস্যু এরকম কোনো কথা নাই। ইট ইজ হার্ড টু নো হোয়াট ইম্প্যাক্ট মেশিন উইল হ্যাভ অন দ্য ওয়ার্ল্ড। ইট ইজ হার্ড টু নো হোয়াট ইম্প্যাক্ট মেশিন উইল হ্যাভ অন দ্য ওয়ার্ল্ড। মেশিন ওয়ার্ল্ডে কি ইম্প্যাক্ট ফালাবে এরকম কোনো কথা এখানে নাই। মেশিন উইল বি সুপিরিয়র টু হিউম্যান ইন সার্টেন অ্যাসপেক্টস। এইটা ঠিক আছে। হ্যাঁ মেশিন কিছু ক্ষেত্রে, এখানে জবের কথা বলা আছে যে জবের ক্ষেত্রে মানুষ আরও কথা বলছে যে তারা এখানে আরও বেশি রুল করতে পারবে হবে। মেনি হিউম্যান উইল অপোজের কোনো কথাই এখানে নেই। তাহলে অ্যান্সার কি আমাদের? অ্যান্সার হচ্ছে সি। ওকে, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট সামারাইজেস দ্য রাইটার্স আর্গুমেন্ট ইন দ্য সিক্সথ প্যারাগ্রাফ? And sixth paragraph, which of the following best summarizes the writer's argument? রাইটারের একটা আর্গুমেন্টের কথা বলা হচ্ছে যে কি বিষয়ে আর্গুমেন্ট করছে এবং একটা সামারাই করতে বলছে। মোর ইন্টেলিজেন্ট মেশিনস, অধিক বেশি ইন্টেলিজেন্ট মেশিন উইজ রেজাল্ট ইন গ্রেটার অ্যাবিউজ অফ পাওয়ার, তারা শক্তি অ্যাবিউজ করতে পারে। মেশিন লার্নিং উইল শেয়ার ভেরি ফিউ ফিচার্স উইথ হিউম্যান লার্নিং। মেশিন লার্নিং উইল শেয়ার ভেরি ফিউ ফিচার্স, মেশিন লার্নিংটা অনেক কম ফিচারই দেয়। মেশিন উইল রেজাল্ট ইন গ্রেটার অ্যাবিউজ অফ পাওয়ার, না অ্যাবিউজ অফ পাওয়ার আছে কিনা আমরা এটা দেখবো যে শেষ। মেশিন লার্নিং উইল শেয়ার আ ভেরি ফিউ ফিচার দেয় মেশিন লার্নিং দেন উইথ হিউম্যান লার্নিংয়ের সাথে। দেয়ার আর আ লিমিটেড নাম্বার অফ পিপল উইথ দ্য নলেজ টু প্রোগ্রাম মেশিনস। There are a limited number of people with knowledge to program machine. এরকম কোনো কথা আছে কিনা যে লিমিটেড নাম্বার অফ পিপল, খুব কম সংখ্যকই মানুষ নলেজ করে মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে। হিউম্যান শর্টকামিং, মানুষের কিছু দুর্বলতা উইল মেক ক্রিয়েটিং দ্য মেশিন উই নিড মোর ডিফিকাল্ট, এটাকে ডিফিকাল্ট করে তুলতেছে, এরকম কোনো কথা বলা আছে কিনা। ওকে, তারপরে আমরা এটাতে দেখব 6 নম্বর প্যারাগ্রাফ আমরা যাব। ওকে, however there are two big problem with this utopian vision. One is how we grade the machines started on the journey, the other is what it would mean to reach this destination. Acha, the getting started problem is that we need to tell the machine what they are looking for with sufficient clarity that we can be confident they will find it whatever it actually turns out to be. This won't be easy given that we are tribal creatures. বলতেছে this won't be easy, এটা ইজি হবে না, given that we are tribal creatures and conflicted about the ideals ourselves. কেননা আমরা নিজেদের মধ্যে কি করব, given that we are tribal creatures and conflicted, আমরা কনফ্লিক্টেড হব about the ideal ourselves, আমাদের মধ্যে যেই আদর্শবোধ সেটার ক্ষেত্রে
কনফ্লিক্টেড হবে। উই অফেন ইগনোর দ্য সাফারিং অফ স্ট্রেঞ্জার্স, আমরা মাঝে মাঝে ইগনোর করি স্ট্রেঞ্জার আগন্তুকদের সাফারিংয়ের, অ্যান্ড ইভেন কন্ট্রিবিউট টু ইট অ্যাট লিস্ট ইনডাইরেক্টলি, এবং অনেক সময় আমরা ইনডাইরেক্টলি এখানে অন্তর্ভুক্ত। হাউ দেন ডু উই পয়েন্ট মেশিন ইন দ্য ডাইরেকশন অফ সামথিং বেটার, এখানে এই কথাটার মধ্যে অ্যান্সারগুলো লুকায়িত আছে আর কি। যাই হোক আমরা প্রশ্নটা দেখি। প্রশ্নটা হচ্ছে মোর ইন্টেলিজেন্ট মেশিন উইল রেজাল্ট গ্রেটার ইউজ অফ পাওয়ার। ইন্টেলিজেন্ট মেশিনগুলা পাওয়ার ইউজ করবে এরকম কোনো কথা নাই। মেশিন লার্নিং উইল শেয়ার ভেরি ফিউ ফিচার উইথ হিউম্যান লার্নিং, হিউম্যান লার্নিংয়ের সাথে মেশিন লার্নিং ভেরি ফিউ ফিচারই দেবে এরকম কোনো কথা নাই। দেয়ার আর আ লিমিটেড নাম্বার অফ পিপল, এখানে কিছু লিমিটেড নাম্বার অফ পিপলের কথা বলা হচ্ছে, উইথ দ্য নলেজ টু প্রোগ্রাম মেশিন। There are limited number of people with knowledge to program machine. Program machine, there are limited number of people with knowledge. লিমিটেড নাম্বার অফ পিপল এরকম কোনো কথা নাই। হিউম্যান শর্টকামিং, মানুষের যে মানবিক যে দুর্বলতাগুলো আছে, উইল মেক ক্রিয়েটিং দ্য মেশিন উই নিড মোর ডিফিকাল্ট। মানুষের যে দুর্বলতাগুলো সেটাই ক্রিয়েটিং দ্য মেশিনকে করে তুলবে, উই নিড মোর ডিফিকাল্ট। আমাদের যেটা দরকার সেটাকে আরও বেশি ডিফিকাল্ট করবে, এটাই মূলত বলা হয়েছে এটা এখানে, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 19-এর ডি। ওকে, তারপরের প্রশ্নগুলো আমরা দেখব। ইয়েস নো নট গিভেন, ইয়েস নো নট গিভেন। ইফ দ্য স্টেটমেন্ট এগ্রি উইথ দ্য ক্লেম অফ দ্য রাইটার তাহলে ট্রু হবে। ইফ দ্য স্টেটমেন্ট কন্ট্রাডিক্ট দ্য ক্লেম অফ দ্য রাইটার এটা হবে নো। ইফ ইট ইজ ইম্পসিবল টু সে দ্যাট রাইটার থিঙ্ক অ্যাবাউট দিস তাহলে এটা হবে নট গিভেন। ওকে, machines with the ability to make moral decision may prevent us from promoting the interest of our communities. Machine with the ability to make moral decision, machine with the ability to make moral decision, machine এর যদি moral ability থাকে decision নেওয়ার, may prevent us আমাদেরকে দূরে রাখবে from promoting the interest of our communities, আমাদের কমিউনিটিসের সাথে যে ইন্টারেস্ট এটা দূরে রাখবে বিষয়টাকে। এই কথাটা আছে কিনা এখানে। ওকে, আমরা ইমিডিয়েট পরেই দেখব যে এই কথাটা আছে। অ্যাজ ফার অফ দ্য ডেস্টিনেশন প্রবলেম উই মাইট বি পুটিং আওয়ারসেলফ ইন দ্য হ্যান্ডস অফ দিস মোরাল গাইডস অ্যান্ড গেট কিপার্স, বি স্যাক্রিফাইসিং আওয়ার ওন অটোনমি, অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ হোয়াট মেক্স আস হিউম্যান। মেশিন হু আর বেটার দেন আস, যে মেশিন যদি আমাদের চেয়ে ভালো হয়, স্টিকিং টু দ্য মোরাল হাই গ্রাউন্ড, মোরাল হাই গ্রাউন্ডের মধ্যে যদি তারা আরও বেশি ভালো হয়, মে বি এক্সপেক্টেড টু ডিসকারেজ, এটা আমাদেরকে ডিসকারেজ করবে সাম অফ ল্যাপসিস উই প্রেজেন্টলি টেক ফর গ্রান্টেড। আচ্ছা, উই মাইট লস আওয়ার ফ্রিডম টু ডিসক্রিমিনেট ইন ফেভার অফ আওয়ার কমিউনিটিস। ফর এক্সাম্পল স্বরূপ আমরা আমাদের যে কমিউনিটির মধ্যে যেই কমিউনিটি করি সেটা কি হয়ে যাবে, এটা কমে যাবে, এটা আমরা ডিস্ট্রেস হয়ে যাব। কথার সাথে মিলে যাচ্ছে, ঠিক আছে। যখন মেশিন উর বেটার দেন আস হবে, দেন হচ্ছে কী হবে, মোরাল হাই গ্রাউন্ডে যদি তারা বেটার হয়, মে বি এক্সপেক্টেড টু ডিসকারেজ সাম অফ দ্য ল্যাপসিস, আমাদেরকে ডিসকারেজ করবে এই কথাটা আছে। we might lose our freedom to discriminate, আমরা freedom or to discriminate lose our freedom to বৈষম্য ডিসক্রিমিনেট দূর করতে in favor of our own communities, আমাদের কমিউনিটির মধ্যেই, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ। তাহলে কথাটা তো সত্য, বোঝা যাচ্ছে যে মেশিন উইথ দ্য এবিলিটি টু মেক মোরাল ডিসিশন মে প্রিভেন্ট আস, আমাদেরকে দূরে রাখবে ফ্রম প্রমোটিং দ্য ইন্টারেস্ট অফ আওয়ার কমিউনিটিস। তাহলে এটা কি ইয়েস, ইয়েস, কথাটা সত্য। সিলিকন পুলিশ উড নিড টু সূচক সত্য, সিলিকন পুলিশ উড নিড টু এক্সিস্ট ইন লার্জ নাম্বার ইন অর্ডার টু বি ইফেক্টিভ। সিলিকন পুলিশ অধিক হারে আমাদেরকে মানে উড নিড টু এক্সিস্ট, তাদেরকে প্রকাশ করা দরকার, দেওয়া দরকার নাম, ইন অর্ডার টু বি ইফেক্টিভ আরও কার্যকরী করার জন্য। এরকম কোনো কথা আছে কিনা আমরা দেখব। তো আমরা ইমিডিয়েট পরেই দেখব, কারণ ট্রু ফর ইয়েস নো নট গিভেন আর ট্রু ফলস নট গিভেনগুলো পরপর থাকে, মানে একটার পর একটা থাকে। সো আমরা এখানেই দেখব লস অফ ফ্রিডম টু বিহেভ ব্যাডলি
isn't always to bad thing. Of course, denying ourselves the freedom to put children to work in factories or smoke in restaurants are sign of progress. But are we ready for ethical silicon police limiting our options? এখানে দুইটা এক্সাম্পল দিছে যে চিলড্রেনরা যেন ফ্যাক্টরিতে কাজ না করে বা রেস্টুরেন্টে যেন ইয়েটা না হয়, এটা তারা কিছু ক্ষেত্রে করতেছে সিলিকন পুলিশের মাধ্যমে। কিন্তু বাট আর উই রেডি ফর ইথিক্যাল সিলিকন পুলিশ লিমিটিং আওয়ার অপশনস? আমাদের অপশনগুলো লিমিট করার জন্য, প্রবলেম দূর করার জন্য কি আমরা পুলিশ, এটা আমরা কতটুকু রেডি? দে মাইট বি সো গুড অ্যাট ডুইং ইট দ্যাট উই ডোন্ট নোটিস দ্যাম। They might do so good to doing it that we won't notice them, but few of us, আমাদের কিছু সংখ্যক অল্প সংখ্যক লোক are likely to welcome such a future. এরকম ফিউচার দেখবে, এরকম কম সংখ্যক লোকই few of us are likely to welcome such a future. এরকম ফিউচার অনেক কমই পছন্দ করে। তাহলে আমরা দেখি এখানে কি বলছে যে সিলিকন পুলিশ would need to exist a large number in order to be effective. বলতেছে সিলিকন পুলিশ আমাদেরকে কি নিড টু এক্সিস্ট লার্জ নাম্বার, মানে অধিক হারে নিয়োগ দেওয়া দরকার ইন অর্ডার টু বি ইফেক্টিভ, আরও ইফেক্টিভ করার জন্য। না, এরকম কোনো কথাই বলা নাই যে নিয়োগ দিতে হবে, সিলিকন পুলিশকে এক্সিস্ট করতে হবে, এরকম কোনো কথাই নেই। এবং এটা হবে ইন অর্ডার টু বি ইফেক্টিভ, আরও বেশি ইফেক্টিভ করার জন্য, এরকম কোনো কথা নেই। এখানে আছে যে কিছু সংখ্যক লোক চায় যে মানে এটা দেওয়া যেতে পারে, এটা তো নেগেটিভ না, তা নো হবে না, তাহলে এটা কি নট গিভেন হবে। হ্যাঁ, নট গিভেন। ওকে, তারপর হচ্ছে কি আদার যে প্রশ্নটা, মেনি পিপল আর কমফোর্টেবল উইথ দ্য প্রসপেক্টস অফ দেয়ার ইন্ডিপেন্ডেন্স বিং রেস্ট্রিক্টেড বাই মেশিন। মেনি পিপল আর কমফোর্টেবল, অনেক পিপলই কমফোর্টেবল, মানে তারা কি কমফোর্টেবল উইথ দ্য কমফোর্টেবল ফিল করছে উইথ দ্য প্রসপেক্টস অফ দেয়ার ইন্ডিপেন্ডেন্স বিং রেস্ট্রিক্টেড, যে তাদের যে উন্নতি অফ দেয়ার ইন্ডিপেন্ডেন্স বিং রেস্ট্রিক্টেড, যেটা রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে মেশিনের মাধ্যমে, এটা কি তারা সবাই কি সাধুবাদ জানাইছে নাকি কি? তাহলে এটা কি হবে? ওকে, দিস ইস্যুস মাইট সিম ফার-ফেচড বাট দে আর টু সাম এক্সটেন্ট অলরেডি হিয়ার। AI already has some input into how resources are used in our national health service or in the UK. For example, it was given to greater role, it might do so much more efficiently than human can manage and act in the interest of taxpayers and those who use the health system. However, we would be depriving some humans, আমরা we would be depriving some humans, আমরা কিছু সংখ্যক লোককে বঞ্চিত করছি of the control they presently enjoy, যে এই কন্ট্রোলটা মানুষ এনজয় করছে এটা থেকে আমরা বঞ্চিত করছি। ওকে, since we would want to ensure that এটা আমরা এনশিওর করছি that people are treated equally, since we would want to ensure that people are treated equally and that policies are fair, the goal of AI would need to be specified correctly. বলতেছে যে however would depriving some humans, কিছু সংখ্যক মানুষ, সিনিয়র ডক্টররা ডিপ্রাইভ হচ্ছে কন্ট্রোল দে প্রেজেন্টলি এনজয়, যে তারা বর্তমানে যে এনজয় করছে এটা থেকে ডিপ্রাইভ হচ্ছে। তো since we would want to ensure that people are treated equally and that policies are fair, the goal of AI would need to be specified correctly, এটা আমাদের স্পেসিফিক করা দরকার। তাহলে এটা কি হতে পারে? many people are comfortable with the prospects of their independence being restricted by machines. সবাই এটা এনজয় করছে না, এটা এনজয় করতেছে না, তাহলে এটা কি হবে? ফলস হবে, মানে নো হবে। হ্যাঁ, নো, এটা বুঝাই যাচ্ছে আর কি। হ্যাঁ, ইফ উই ওয়ান্ট টু, এরপরে 23 নম্বর প্রশ্ন, ইফ উই ওয়ান্ট টু এনশিওর দ্যাট মেশিনস অ্যাক্ট ইন আওয়ার বেস্ট ইন্টারেস্ট we all need to work together. বলতেছে if we want to ensure that machine act in our best interest, machine খুব ভালো কাজ করতেছে, we will need to work together, তাই আমাদের একসাথে কাজ করা দরকার। that machine act in our best interest এর সাথে কাজ করতেছে, work together একসাথে। তারপরে হচ্ছে এটা আমাদের কিওয়ার্ড, বেস্ট ইন্টারেস্ট আর ওয়ার্ক টুগেদার। ওকে, আমরা তাহলে পরের এটা দেখছি।
we have a new powerful technology to deal with itself, literally a new way of thinking. For our own safety, we need to point these new thinkers in the right direction and get them to act well for us. It is not yet clear whether this is possible, but if it is, it will require a cooperative spirit and willingness to set aside self-interest. Okay, cooperative spirit এর কথা বলা আছে, বলতেছে we have a new powerful technology to deal with itself, literally a new way of thinking. For our own safety, আমাদের নিজেদের সেফটির জন্য we need to point these new thinkers in the right direction. আমরা right direction-এ থাকা দরকার and get them to act well for us, এবং এটা আমাদের জন্য ওয়েল করার জন্য for us. It is not yet clear whether this is possible. এটা কি আসলে পসিবল কিনা সেটা ক্লিয়ার না, বাট ইফ ইট ইজ, ইট উইল রিকোয়ার আ কোঅপারেটিভ স্পিরিট। এটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, কোঅপারেটিভ স্পিরিটে আমাদের কাজ করতে হবে, অ্যান্ড উইলিংনেস টু সেট অ্যাসাইড সেলফ ইন্টারেস্ট, এবং এটা সেলফ ইন্টারেস্টে কাজ করবে। ওকে ফাইন, তাহলে এটা কি, এটার অ্যান্সারটা হচ্ছে ট্রু বা ইয়েস। ওকে, এটার অ্যান্সারটা হচ্ছে ইয়েস। কারণ আমরা যদি চাই মেশিনকে আমাদের কাজে লাগাতে, আমাদের ইন্টারেস্টের জন্য, ভালো কিছু করার জন্য, তাহলে আমাদেরকে একসাথে কাজ করতে হবে। আমরা দেখব যে কোশ্চেন নাম্বার 24 to 26, কমপ্লিট দ্য সামারি ইউজিং দ্য লিস্ট অফ ফ্রেজেস A to F below. Write the correct letter A to F in boxes 24 to 26 on your answer sheet. Okay, AI currently has a limited role in the way dash are allocated in the health service. The positive aspects of AI having a bigger role is that it would be more efficient and lead to patients benefit দেবে, এটা বিগার রোল প্লে করবে, সমস্যা নাই। হাউএভার, যদিও মানে তথাপি such a change would result, এটা একটা রেজাল্ট নিয়ে আসবে। ফর এক্সাম্পল, in certain dash not having their current level of dash, it is therefore important that AI goals are appropriate so that discriminatory practices could be avoided. ওকে, তাহলে আমরা প্যাসেজটা দেখলে এটা আমরা বুঝতে পারবো আর কি। ওকে, এটা হচ্ছে these issues might seem far-fetched, but they are not. AI already has some input into how resources are used on your national health service or in the UK. আচ্ছা, প্রথম প্রশ্নটা কি বলছে, প্রথম এটা দেখি। কারেন্টলি হ্যাজ আ লিমিটেড রোল ইন দ্য ওয়ে ড্যাশ আর অ্যালোকেটেড ইন দ্য হেলথ সার্ভিস। হেলথ সার্ভিসে কিছু বিষয় এটা অ্যালোকেট করা হয়েছে। সে বিষয়টা কি, সে বিষয়টা এখানেই আছে। সে বিষয়টা হচ্ছে যে রিসোর্সেস, অলরেডি হ্যাজ সাম ইনপুট ইনটু হাউ রিসোর্সেস। আচ্ছা, কিছু রিসোর্সেসের কথা বলা হচ্ছে আর কি। তাহলে এটা কোথায় আছে আমরা দেখব, অপশনগুলো দেখবো আর কি। মেডিকেল প্র্যাকটিশনার্স না অ্যাভেলেবল রিসোর্সেস, যেহেতু রিসোর্সের আছে তাহলে অ্যাভেলেবল রিসোর্সেস, তাহলে অ্যান্সার হচ্ছে সি। ওকে, দ্য পজিটিভ অ্যাসপেক্টস অফ এআই, এটা পজিটিভ অ্যাসপেক্টস আছে, বিগার রোল করবে তারা, এফিশিয়েন্ট, তারা উড মোর এফিশিয়েন্ট অ্যান্ড লিড টু পেশেন্ট বেনিফিট, পেশেন্টের জন্য বেনিফিট নিয়ে আসবে। কথাগুলো আছে কিনা দেখি। For example, if it given a greater role, it might so much more effective than humans can manage and act in the interest of taxpayer and those who use the health system. খুব সুন্দর, হেলথ সিস্টেম ভালো করবে, করবে, এই কথাটা আছে কোথায়, এই যে এইটাতে, এই যে তারা খুব ভালো টালো করবে। এরপরে হচ্ছে হাউএভার, এরপরে হাউএভার জায়গায় চলে গেছে। যদি তারা ভালো রুল প্লে করে এখানে, তাহলে কিছু একটা প্রবলেম হবে। এখন এই প্রবলেমটা কি, সেটাই হচ্ছে আমাদের দেখার বিষয়, ঠিক আছে। এখন প্রবলেমটা কি হবে, প্রবলেমটা বলতেছে যে however would be depriving some humans humans কি, সিনিয়র ডক্টরস, কিছু সিনিয়র ডক্টর কি ডেপ্রাইভ করবে অফ দ্য কন্ট্রোল দে প্রেজেন্টলি এনজয়, যে কন্ট্রোলটা বর্তমানে তারা এনজয় করতেছে, তারা সেটা থেকে বঞ্চিত হবে।
আমার মনে হচ্ছে এই লাইনে দুইটা অ্যান্সার লুকায়িত। তাহলে আমরা দেখি হাউএভার দিয়ে হাউএভার যেখানে সাচ আ চেঞ্জ উড রেজাল্ট, এই যে চেঞ্জটা যদি হয় তারা যদি গ্রেট রুল প্লে করে তাহলে এটা একটা সমস্যার সৃষ্টি করবে, রেজাল্ট চেঞ্জ হবে। ফর এক্সাম্পল ইন সার্টেন ড্যাশ নট হ্যাভিং দেয়ার কারেন্ট লেভেল অফ ড্যাশ, বলতেছে এই ইন সার্টেন মেডিকেল প্র্যাকটিশনার্স, এটা মিলে যাচ্ছে। ইন সার্টেন মেডিকেল প্র্যাকটিশনার্স মানে কি সিনিয়র ডক্টররা নট হ্যাভিং দেয়ার কারেন্ট লেভেল অফ প্রফেশনাল অথরিটি, মানে তারা এনজয় করতে পারবে না। ইন সার্টেন নট হ্যাভিং দেয়ার কারেন্ট লেভেল অফ প্রফেশনাল অথরিটি, এটা মিলে যাচ্ছে। তাইলে এই লাইনের মধ্যে দুইটা অ্যান্সার লুকায়িত আছে। কোন লাইনটা? হাউএভার উড বি ডিপ্রাইভিং সাম হিউম্যানস কি সিনিয়র ডক্টর, এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে সিনিয়র ডক্টর মানে হচ্ছে মেডিকেল প্র্যাকটিশনার্স। আর তারপর হচ্ছে অফ দ্য কন্ট্রোল দে প্রেজেন্টলি এনজয়েড, বর্তমানে তারা যে এনজয়টা করতো তারা সেটা করতে পারবে না। আর এই কারেন্টলি এনজয়টা হবে প্রফেশনাল অথরিটি। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এখানে হবে এ আর এই জায়গায় হবে হচ্ছে ই। তাই এই হচ্ছে আমাদের অ্যান্সার। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।